মাইক্রোওয়েভ কোর্সের লেকচার 19 এর জন্য আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর এহতেসানুল ইসলাম। এই ক্লাসে যারা পার্টিসিপেট করছো তাদের জন্য আমার সাজেশন হচ্ছে লেকচার 19 বা পরবর্তী লেকচার পড়ার সময়, ভিডিওটা আপলোড করার সময়, দেখার সময় তোমরা ডান দিকে ভিডিওটা রাখবা আর বাম দিকে তোমাদের পাওয়ার পয়েন্টটা রাখবা, অথবা উল্টাটা করবা, বাম দিকে ভিডিও, ডান দিকে পাওয়ার পয়েন্ট। তো প্রথম স্লাইডে আমরা ওয়েবগাইড বেসিক্স, ওয়েবগাইড ইকুয়েশনস আর ওয়েবগাইড প্রবলেম সলভিং, এগুলা হচ্ছে এই পুরো লেকচারটার সামারি হিসেবে মনে করতে পারো। তো এই জিনিসগুলো তোমাদের আমি যখন লাস্ট ক্লাস নিয়েছিলাম, আমার মনে হয় এই কোয়েশনগুলো অনেকগুলো পড়ানো হয়েছিল, তো এখন একটু রিভিউ করছি আর কি। আর লিওয়ের বই থেকে মোটামুটি পড়বা, পোজার থেকেও দেখবা, আর এই পাওয়ার পয়েন্ট স্লাইডও দেখবা। তো ওয়েবগাইড তো জানো যে ইটস পাইপ থ্রু হুইচ ওয়েব প্রোপাগেটস, যার মধ্যে ওয়েবটা প্রোপাগেট করে। এটা রেক্ট্যাঙ্গুলার হতে পারে, সার্কুলার হতে পারে, এলিপ্টিক্যাল হতে পারে। তারপরে বিভিন্ন মোড, ওয়েব বিভিন্ন মোডে প্রোপাগেট করতে পারে, এবং যে টাইম টেকেন টু মুভ ডাউন দ্য গাইড ভ্যারিজ উইথ দ্য মোড। ইচ মোড হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি, যার আগে সে ওয়েবটা প্রোভাইড করবে, তারপরে আর পারবে না। আর লোয়েস্ট কাট অফ ফ্রিকোয়েন্সির মোডটাকে বলা হয় ডমিনেন্ট মোড। তো এখানে ওয়েবের মুভমেন্টের ডিরেকশনটা দেখানো হয়েছে নেক্সট স্লাইডে। তারপর ওয়েবটা যেই ওয়েব গাইডের মধ্যে দিয়ে যাবে, সেখানে একটা ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সের ফর্মুলা আছে, তো এটা এখানে দেখানো হয়েছে। পরবর্তীটাতে দেখানো হয়েছে গাইড ওয়েব লেংথ, এটারও একটা সংজ্ঞা তোমাদের ক্লাসে পড়ানো হয়েছে। এখন ইকুয়েশনটা দেখো। তারপরে মোডস অফ প্রোপাগেশন, এখানে ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক, ট্রান্সভার্স ইলেকট্রিক, ট্রান্সভার্স ম্যাগনেটিক, এবং সবগুলোর ক্ষেত্রেই বলা হয়েছিল যে ওয়েব যেদিকে প্রোপাগেট করবে সেই ডিরেকশনে যদি কোনো ইলেকট্রিক ফিল্ড না থাকে তাহলে সেটা হচ্ছে টি, এবং ম্যাগনেটিক ফিল্ড না থাকলে টিএম ইত্যাদি। তারপরে ওয়েব গাইডের ইকুয়েশনগুলো এখানে দেখানো হয়েছে। তো মূলত এই ইকুয়েশনটা ডেল স্কোয়ার ই প্লাস কে স্কোয়ার ই ইকুয়াল টু 0, ডেল স্কোয়ার এইচ প্লাস কে স্কোয়ার এইচ প্লাস 0, এটা দিয়েই এই ইকুয়েশনগুলোকেই সলভ করা হয়েছে। এবং এই ইকুয়েশনটা কোথা থেকে এসেছে? এগুলো ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে এসেছে। এবং তোমাদের যদি ক্লাস নোট চেক করো, দেখবো ওখানে ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে কীভাবে এগুলো আসছে সেটা ওখানে ডেমনস্ট্রেট করা আছে। তারপরে তোমাদের এই ইকুয়েশনগুলোকে ডিফারেন্সিয়াল ফর্মে নেওয়া হয়েছে। তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মে যখন নেওয়া হলো এবং 3 ডাইমেনশন যখন কনসিডার করা হলো, এক্স ওয়াই জেড, তখন এর সলিউশনটা 3টা ভ্যারিয়েবলের উপর যেহেতু ডিপেন্ডেন্ট, এটাকে সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথডে সলভ করা যায়, এবং সেই মেথডটাও ক্লাসে পড়ানো হয়েছিল। তো এখানে ইকুয়েশনটা দেখানো হয়েছে। তারপর ফিল্ডস ইনসাইড দ্য ওয়েব গাইড, এটা বের করার জন্য এটার সলিউশনটাকে এভাবে আগানো হয়েছিল। এটা তোমার লিওয়ের বই এবং আমার ক্লাস নোটে দেখলে এরকম সিমিলার ইকুয়েশন পাবা। তারপরে এটাকে আরেকটু মডিফাই করা হয়েছে। তারপর সলিউশন, যে তুমি দেখো প্রথম ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার এক্স, তো এটার সলিউশন হবে এরকম ফর্মে, কারণ এটা হচ্ছে এই সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যে ফর্ম পড়ছো, যে ডি স্কোয়ার প্লাস এম স্কোয়ার হোল করে ওয়াই করলে, তো সেখানকার সলিউশনটা হয় কি ওয়াই ইজ ইকুয়াল ই টু দি পাওয়ার এ ই টু দি পাওয়ার এম এক্স, এরকম ফর্ম। তো সেটাকে কস সাইন ফর্মে নেওয়া যায়। তো সলিউশনগুলো এরকম এক্স ডিরেকশন এরকম, ওয়াই ডিরেকশন এরকম, জেড ডিরেকশন এরকম হবে। তারপরে আমরা এটাকে তারপরে ওই মানগুলো এখানে বসাবো এই আগের ইকুয়েশনে, ঠিক আছে। তারপরে তোমার আস্তে আস্তে 3টা সলিউশন আসবে, 3টার গুণফল হবে, এবং এই ডিরাইভেশনগুলো লিওয়ের বই থেকে করা আছে, তোমরা সেখান থেকে পড়ে নিও, এবং পোজারের বইতেও থাকবে। এখানেও বলা হয়েছে তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবে, এটা তোমাদের টার্গেট থাকলো। তো এখানে এক্স ডিরেকশনে আসবে এ জেড ডিরেকশনে আসবে ই জেড, তারপর সেটার থেকে ভ্যারিয়েশন দেখানো হয়েছে। এখানে দেখো ই টু দি পাওয়ার অংশগুলো আছে, আর এখানে ই টু দি পাওয়ার গামা হিসেবে শুধুমাত্র দেখানো হয়েছে। এই এরপরে যদি যাই, তারপর টিএম মোডের ক্ষেত্রে একটা সলিউশন বের করা হয়েছে, এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশনের পদ্ধতি হচ্ছে যে আমরা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব। তো এখানে বাউন্ডারি কন্ডিশন হচ্ছে, যেহেতু উপরে নিচে মেটাল আছে, তো মেটালের পারফেক্ট কন্ডাক্টর হিসেবে কাজ করবে। এইখানে মেটাল, এখানে মেটাল, এখানে মেটাল, এখানে মেটাল, তো এগুলোর ক্ষেত্রে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ দ্য ফিল্ড 0 হবে। তো সেটাই খাটানো হয়েছে। খাটালে সলিউশনগুলো, এই যে বাউন্ডারি কন্ডিশনগুলো এরকম হবে যদি হয় যে ইজেড 0, এক্স ইকুয়াল টু 0 বিতে, ও এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 0 বিতে, এক্স ইকুয়াল টু 0 বিতে, তাহলে সলিউশনটা এভাবে আসবে। এরপরে এটার ক্ষেত্রে সলিউশনগুলো কীরকম আসবে
সেগুলো দেখানো হয়েছে। এগুলো তোমরা নিজেরা দেখবে এবং কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবে। আচ্ছা, তারপর সাবস্টিটিউট করলে এ ধরনের একটা সলিউশন আসবে, ঠিক আছে। তারপরে এটার থেকে আমরা এখন এই যে এম আর এনগুলো কীভাবে আসলো সেগুলোর এক্সপ্লেনেশন নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে, তবে এগুলো তোমাদের জানার কথা। তো সেটা হলে কে এর একটা ইকুয়েশন পাবো, এটা সাবস্টিটিউট করলে টিএম এর ক্ষেত্রে আমরা এরকম ইজেড বিভিন্ন ফিল্ড কম্পোনেন্টের ইকুয়েশন পাবো, ঠিক আছে। তারপরে এই যে ইজেড অন্য ফিল্ড কম্পোনেন্টগুলি এখানে হচ্ছে ইজেড ইএক্স ইওয়াইগুলা এবং এখানে ডেল ইজেড বাই ডেল এক্স। তো আমরা ইজেডটা তো সলিউশন থেকে পেয়ে গেছি, আর এইচ জেডটা তো জিরো যেহেতু টিএম, তো কাজে বাকিগুলো এখান থেকে আমরা পেয়ে যাবো আর কি। বাকিগুলো পেয়ে গেলে সেগুলোর মান বসালে চারটা ফিল্ড কম্পোনেন্ট ইএক্স ইওয়াই এইচ এক্স এইচ ওয়াইগুলো এইভাবে আসবে। তো এখানে কাট অফ ফ্রিকোয়েন্সির একটা সংজ্ঞা আছে, এটাও তোমরা জানো আসলে। তো এখানেই পার্ট 1 শেষ।